এ তো গেল রাজনীতির কথা, কিন্তু আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে যে জায়গায় জন্মদিন পালন হয়েছে তা দেখাবো। প্রথমে পূর্বস্থলীতে স্বাধীনতা সংগ্রামী রমেশচন্দ্র রায় এবং সুরেশচন্দ্র রায়, তার ভাই সুরেশচন্দ্র রায়ের বাড়িতে আজকে সিঙাড়া খাইয়ে আজকে নেতাজি জন্মদিবস পালন হলো। কেন জানেন তো? এখানে এই বাড়িতে এই যে চেয়ারটা দেখছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, তিনি এই চেয়ারে বসেছিলেন, এই চেয়ারে বসে সিঙাড়া খেয়েছিলেন। আজও সেই চেয়ার যত্ন করে রাখা হয়েছে রায়বাড়িতে, প্রতিকৃতি রেখে, অর্থাৎ দেখছেন ছবি রেখে চেয়ারে সেই প্রতি বছর এভাবেই জন্মদিনে সিঙাড়া ভোগ হিসেবে নিবেদন করা হয়। এবার চলে যাব সোনারপুরে। সোনারপুরের সুভাষগ্রাম কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়িতে পালিত হচ্ছে নেতাজির জন্মদিন। সোনারপুরের এই বাড়িতে একাধিকবার এসেছিলেন নেতাজি, রাতেও থেকেছেন। নেতাজির ব্যবহার করা সমস্ত জিনিস এখনও রাখা রয়েছে। নেতাজির জন্মদিন সুভাষগ্রাম কোদালিয়ার এই বাড়িটি খোলা হয় সাধারণ মানুষের জন্য। শাঁখ বাজিয়ে নেতাজির জন্মের সময় উদযাপন হয়। সকাল থেকে এই কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়িতে উৎসবের মেজাজ। এবার চলে যাব কাটোয়ায় নেতাজির স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে কাটোয়ার বারোয়ারিতলার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি। নেতাজির স্পর্শ পাওয়া বিভিন্ন ফার্নিচার, জিনিসপত্র, চিঠি আগলে রেখেছে মুখোপাধ্যায় পরিবার। এই যে গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পরিবার। কাটোয়ার স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে সর্বভারতীয় কংগ্রেসের ডাকা কর্মসূচিতে আসেন নেতাজি। সালটা 1931। 29 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই বাড়িতেই ছিলেন নেতাজি। আর দার্জিলিংয়ে চলে যাব। দার্জিলিংয়ে নেতাজির স্মৃতি বিজড়িত কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের সাদা বাড়িটা। এখানেই টানা 6 মাস বন্ধ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সালটা 1936। এখান থেকেই নেতাজি চিঠি লেখেন জওহরলাল নেহেরু এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। সাদা বাড়িটিকে নতুন করে সাজিয়ে তুলেছে রাজ্য সরকার। তৈরি হয়েছে নেতাজি মিউজিয়াম। সেখানেই মঙ্গলবার নেতাজির জন্মজয়ন্তী পালন হলো।